একটা ছোট্ট শহরের গল্প। শহরের নাম শান্তিপুর। সবুজ গাছপালা, নদীর ধারে বিকেলের হাওয়া, সব মিলিয়ে খুব শান্ত একটা জায়গা। এই শহরে থাকতো একটি ছেলে আর একটি মেয়ে। ছেলেটির নাম রিক, মেয়েটির নাম মেঘা। রিক ছিল খুব চুপচাপ স্বভাবের, বই পড়তে ভালোবাসতো আর মাঝে মাঝে নদীর ধারে বসে আকাশ দেখত। অন্যদিকে মেঘা ছিল একেবারে তার উল্টো, হাসি খুশি, প্রাণবন্ত, সব সময় বন্ধুদের নিয়ে মজা করত। তবে দুজনের একটা মিল ছিল, তারা দুজনই স্বপ্ন দেখতে ভালোবাসত। প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। রিক তখন একটা গল্পের বই খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। মেঘা হঠাৎ এসে বলল, তুমি কি এই বইটা খুঁজছো? বলে হাতে তুলে দিল সেই বইটা। রিক একটু অবাক হয়ে শুধু বলেছিল ধন্যবাদ। সেই ছোট্ট কথোপকথনই থেকেই শুরু। এরপর থেকে মাঝে মাঝে তাদের দেখা হতে লাগলো, কখনো স্কুলের করিডোরে, কখনো লাইব্রেরিতে, আবার কখনো টিফিনের সময়। ধীরে ধীরে তারা কথা বলতে শুরু করলো। রিক মেঘাকে নিয়ে প্রিয় গল্পগুলো শোনাতো, আর মেঘা রিককে হাসানোর জন্য নানা মজা ঘটনা বলতো। একদিন বিকেলে মেঘা বলল, চলো নদীর ধারে যাই। রিক একটু ইতস্তত হলেও রাজি হয়ে গেল। সেদিন তারা অনেকক্ষণ ধরে গল্প করলো, স্বপ্ন, ভবিষ্যৎ, পছন্দ অপছন্দ সব নিয়ে। সূর্য যখন ডুবছিল, আকাশটা লাল হয়ে উঠেছিল। সেই মুহূর্তে রিক অনুভব করলো তার জীবনে মেঘা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব আরও গভীর হলো। তারা একে অপরের সব কিছু বুঝতে শিখল। রিক যখন দুঃখ পেত, মেঘা তাকে সাহস দিত, আর মেঘা যখন কোনো সমস্যায় পড়তো, রিক শান্তভাবে তার পাশে দাঁড়াতো। একদিন হঠাৎ মেঘা বলল, তুমি কি কখনো ভেবেছ আমরা শুধু বন্ধু থেকেও বেশি কিছু? রিক একটু চুপ করে থেকে বলল, হ্যাঁ ভেবেছি, কিন্তু বলতে ভয় পেতাম। মেঘা হেসে বলল, আমিও। সেদিন থেকেই তাদের সম্পর্ক নতুন একটা নাম পেল, ভালোবাসা। কিন্তু সব গল্পই শুধু সুখের হয় না। কিছুদিন পর রিকের বাবা চাকরির জন্যে তাকে অন্য শহরে চলে যেতে হয়। এই খবরটা শুনে মেঘা খুব কষ্ট পেল, কিন্তু সে জানতো ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, দূরে থেকেও একে অপরের বিশ্বাস করা। বিদায়ের দিন নদীর ধারে তারা আবার দেখা করলো। মেঘার চোখে জল, রিকের কণ্ঠ ভারী। রিক বলল, আমি ফিরে আসবো। মেঘা কথা না বলে মাথা নেড়ে বলল, আমি অপেক্ষা করব। সময় কেটে গেল, তারা ফোনে কথা বলতো, চিঠি লিখতো। দূরত্ব থাকলেও তাদের ভালোবাসা একটুও কমেনি, বরং আরও গভীর হয়েছে। কয়েক বছর পর একদিন রিক সত্যি ফিরে এলো শান্তিপুরে, ঠিক সেই নদীর ধারে যেখানে তাদের গল্প শুরু হয়েছিল। মেঘা সেখানে দাঁড়িয়েছিল যেন সেই আগের মতো। রিক এগিয়ে এসে বলল, আমি ফিরে এসেছি। মেঘা হাসলো আর বলল, আমি জানতাম তুমি আসবে। তাদের ভালোবাসা প্রমাণ করলো সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। সময় আর দূরত্ব শুধু তাকে আরও শক্তিশালী করে তোলে।